মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আর আজকের যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আজ নতুন একটা দিন আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র ব্লগটা স্টার্ট করেছি। এখনও পর্যন্ত কোনো কাজে আমি হাত দিইনি। ঘুম থেকে উঠেই আর কি এখানে বসে বসে ঘরটাকে দেখছিলাম আর কত কিছু মনে মনে করছিলাম। আর সেই সাথে সাথে তোমাদের সাথে ব্লগটাও স্টার্ট করলাম। দেখো, এখনও মিস্ত্রি দাদারা কেউ আসেনি। আর এই দেখো, ঘরের কাজ আমাদের সবে উপরে একটুখানি আর কি কাজ হয়েছে, কাঁথার কাজ হয়েছে। আর ওই পিছনটাতে একটু গাঁথার কাজ হয়েছে, আর কিছুই হয়নি। ঘরটাকে দেখছি না আর মনটা আমার ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না। অনেকটা বছর তো এই ঘরের সঙ্গেই তো কাটানো, তাই না? আমার মারা তবু হচ্ছে কি 15 বছর 16 বছর চলে গিয়েছে, এখান থেকে থাকে না। আর আমি সেই বয়স যখন আমার 8 বছর তখন আমি এখানে এসেছি। আর সেইখান থেকেই হচ্ছে কি এই ঘর কত রকমভাবে দেখেছি। প্রথমে ছিল আমাদের টালির চাল, জানো তো। তারপর টালি রাবিয়ে দেওয়া হলো অ্যালবেস্টার। যখন অ্যালবেস্টার দেওয়া ছিল, আমফান ঝড় হলো না, আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়েছিল। আমাদের সব অ্যালবেস্টারগুলো উঠে আর কি পড়ে গিয়েছিল। আবার নতুন করে আবার অ্যালবেস্টার চাপানো হলো। তারপর হচ্ছে কি এইরকমভাবে চলতে থাকলো। অনেকগুলো দিন আর কি এর সাথে কাটিয়েছি, ভালো মন্দ খারাপ সব কিছুই তো কাটিয়েছি এর সাথে। ওই জন্য না আমার ভীষণই কষ্টকর জিনিস একটা। কিন্তু কী করবো বলো, নতুন কিছু কাউকে পেতে গেলে কাউকে তো ত্যাগ করতেই হয়, তাই না? সময়ের সাথে সাথে হয়তো সেটাই হয়তো বেশি আপন হয়ে যাবে। ভুলে হয়তো যাবো যে কেমন ছিল এই ঘর। তবু হলেও কেমন একটা হচ্ছিল ভাঙতে। যাই হোক, ভেঙে তো দিয়েছে আবার ভালো কিছু পাওয়ার জন্য। যাক, চলো। আর এদিকে দেখো, আমাদের বাথরুমের মাথার চালটাও একদম ভেঙে দিয়েছে, সেটাও নেই। আর বাইরে একটা কল আছে, ওটাই আমরা সরছি আর কি। আর তারপর দেখো, তোমাদেরকে দেখায়, এই দেখো আগের দিন দেখালাম না, এইটা করেছি, এইটা করে দিয়েছে। ওই যে সিমেন্টগুলো চাপা দেওয়া আছে, জল পড়ছিল ওখানে। যাই হোক, চলো, অনেক কাজ বাকি, কোনো কাজেই হাত দেওয়া হয়নি। আর ঘর বাড়িটার অবস্থাটা দেখো। আমার ঘর আমি ভালো থাকতে ঠিকঠাক থাকতে আর কি আমার ঘর বাড়ি এরকম থাকবে? আমার যেন সহ্য হচ্ছে না যে কতক্ষণে যেন সব কিছু ঠিকঠাক হবে। কিন্তু কী আর করা যাবে বলো, সবে তো 2টো দিন মিস্ত্রি হয়েছে, এখন তো অনেক দিন বাকি, এরকমভাবেই থাকতে হবে। যাই হোক, চলো, অনেক বক বক করলাম। সকাল দিয়ে উঠে যাই কাজে কর্মে হাত দিই। দাদারা আসার আগে বাসনগুলো মেজে নেব, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নেবো। আর তারপর দাদারা এলেই তো মিস্ত্রি দাদারা এলে আর কি চার ব্যাপার আছে, টিফিনের ব্যাপার আছে, অনেক কিছুই আছে। আর বক বক করবো না, চলো। ওদিকের বাসন টাসন মেজে ঘরটরগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে বসিয়েছি আর কি চা। স্নানটাও করে নিয়েছি, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখনও বিছানাপত্র কিছু গোছায়নি। আগে মিস্ত্রি দাদের চাটা করে দেব, কেননা বাজে এখন ঘড়িতে এখন 7:05 মতন। এখনও পর্যন্ত চা দেওয়া হয়নি, জানো তো। এসছে প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। ঠাকুরকে পুজো দিচ্ছিলাম বলেই একটু আর কি দেরি হলো। চলো, ওদেরকে চাটা দিয়ে আসি আর তোমাদেরকে দেখাই আজকের কি কাজকর্ম চলছে। দেখো, আজকে এটাই ছিল আমাদের বাথরুম ঘর। আর পাশেরটা আমাদের কল আছে, দেখো ভেঙে দিচ্ছে। সুন্দর করে শখ করে করেছিলাম গো, বেশি দিন হয়নি জানো তো, 4 বছর হয়তো হয়েছে, এটা নতুনই একদম।
আমাদের বাথরুম না পিছনে, বাগানে আমাদের আরেকটা বাথরুম আছে, সেখানেই আমরা আর কি যেতাম। কিন্তু আমার পিকুসোনা হওয়ার পর মানে একা একা থাকতাম, তখন আর কি এটা করা হয়েছিল। তারপর দেখো চাটা দিয়ে গিয়েছিলাম একটু বাজারে। আর এখানে দেখো আমার পিকুবাবু ঘুম থেকে উঠেছে, উঠে বসে বসে দেখছে আর কি কার্টুন। কি বলো তো, মানে একটা ছোট, মানে যখন বড় ঘর বারান্দা ছিল একটু ছোটাছুটি একটু খেলাখেলি করতো, আর এখন তো এক জায়গায় হয়ে গিয়েছে, কার্টুনটাই ভরসা। আর এখানে আমি অনেকগুলো কৌটো পেরে নিয়েছি, অনেকটাই মাছ কিনে এনেছি বেশি করে। প্রতিদিন বাজারে যাওয়ার মতন আমার লোক নেই। আর দাদা বাজারে আনে, মাছ টাছ কিনে আনে, কিন্তু আমার যেন ঠিক পছন্দ হয় না। নিজের হাতে গিয়ে বাজার করে আনা না একটা আলাদা ব্যাপার। আমি একা একা যাই না, ওর সাথেই যাই, কিন্তু বাজারটা ভালো লাগে যেতে। চলো, মাছগুলো ওখানে রেখেছি, ধুয়ে রেখেছি, এবারে তুলে দেবো ফ্রিজে। আর ভাত তো আমি বসিয়েই দিয়েছি। চলো মাছ কটাকে ভাগ ভাগ করে ফ্রিজে তুলে রাখি, নাহলে কি বলো তো, মানে একসঙ্গে সব মাছগুলো রাখলে না, আর সব মাছগুলো বের করতে হবে, ভেজাতে হবে, তখন বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। আর আলাদা আলাদা কৌটোতে রাখলে মানে যেদিন যেটা করব সেদিন সেটা বের করে নিলেই ব্যাস, ঝামেলা মানে সমস্যার আর কি সমাধান। চলো এগুলোকে গুছিয়ে রাখি, রেখে জামা কাপড়টা ছেড়ে বসে পড়ি সবজি কাটতে। আজ বাজারে গিয়েছিলাম না, পুঁই শাক পেয়েছি গো, বেশ মোটা মোটা পুঁই শাক। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা খেতে কার না ভালো লাগে বলো, আমি তো ভীষণ ভালোবাসি। আশা করছি তোমরাও হয়তো অনেকেই ভালোবাসো। যাই হোক, চলো এগুলো হচ্ছে কেটে কুটে নিয়ে আর কি বসাবো না রান্না। ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 8:30 9টার মতন, এখনও পর্যন্ত রান্না বসায়নি। মিস্ত্রি দাদাদের খেতে দিতে হয় আর কি 11টা। কোনো দিন একটু দেরি হয়তো হয়ে যায়, কোনো দিন আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায়, দাদারা বলে একটু পরে খাচ্ছি, হাতের কাজটা সেরে নিয়ে, এরকম আর কি চলে। চলো তাহলে যাই, বসে কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে ভাতটা মানে প্রায় হয়ে এসছে, মানে ফুটে গিয়েছে ভাতটা আর কি। আর এদিকে হচ্ছে কি আমার ঢ্যাঁড়স চিংড়ি হচ্ছে, এখানে কড়াইতে তেল দিয়েছি আর কি মাছ ভাজবো বলে। আর তার মধ্যে দেখো আর একবার এলাম একটু উঠানে, বলি দেখি কি হচ্ছে। পাথরগুলো যখন একটা একটা করে, মানে পাথর বলা ভুল, টাইলসগুলো যখন একটা একটা হচ্ছে কি ভেঙে পড়ছে না, মনের ভিতরটা না কেমন একটা হচ্ছে। যেহেতু অনেক দিনের কিছু একটা হলে, নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে, সেটা যদি ভেঙে আবার নতুন করে সারানো হতো তাহলে এতটাও খারাপ লাগতো না গো। যেহেতু নতুন তো ভেঙে ফেলছে না, খুব খারাপ লাগছে। যাই হোক চলো, দুপুরবেলা সব খাওয়া দাওয়া করলাম, মিস্ত্রি দাদাদেরও খেতে দিলাম। আর এখানটা দেখো আমি আম মাখা করেছি, মানে আমগুলো হচ্ছে কি ঘষে নিয়েছি, নিয়ে লঙ্কা নুন চিনি দিয়ে মেখেছি। আর এখানে আমার মুখ চোখের অবস্থাগুলো দেখো, মানে এত গরম পড়েছে আর এত বাইরে রোদ, তোমাদেরকে কি বলবো। মানে মনে হচ্ছে যে দুবার স্নান হয়ে গিয়েছে, মনে হচ্ছে আর একবার এক্ষুনি স্নান করে আসি, থাকতে পারছি না। আর একটা ঘরের মধ্যে রান্না করা, খাওয়া, সেখানে থাকা। ঘরটা কি বলো তো অনেকটা নিচু, রান্নাঘরের চালটা তো অনেকটাই নিচু, তার মধ্যে প্লাস্টিক দিয়ে সিলিং করা না, বেশ কষ্ট হচ্ছে। যাই হোক আমটা খাচ্ছিলাম বেশ মজা নিয়ে, আর তারপর চামচ রেখে দিলাম, দিয়ে হাত দিয়ে খাচ্ছি। ছোটোবেলায় না এরকম আম, মানে আম বেটে আমরা কলা পাতায় মুড়িয়ে খেতাম, সেটা মানে স্বাদ কী বলবো, ভোলার নয়। যাই হোক বিকেলবেলা দেখো আবার এত গরম লাগছিলো, গা হাত পা ধুয়ে মানে মানে গা হাত পা ধুয়েছিলাম, ধুয়ে আর কি ঘুরপাক খাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছে একটু দেখি। তারপর হঠাৎ মনে হলো যে ঘুরপাকটা খাচ্ছি কেন, ঘর বারান্দা তো নোংরা হয়ে আছে, ওটাই একটু পরিষ্কার করলেই তো হয়। দেখো এইখানে ঘর বারান্দার কী অবস্থা দেখো, মানে ছাদ তো খোলা, কিছুই নেই, আর মেঝেতে দেখো কী হারে ময়লাটা পড়েছে, প্রচুর ধুলো পড়ে আছে। তারপর দাদাকে বললাম কি ও এটা পরিষ্কার করব, বললো কি হবে পরিষ্কার করে, কালকে এসে তো আবার নোংরা করবে। আমি থাক না গো, পরিষ্কার একটু করে নিই, মানে ভাল লাগছে না এরকম দেখতে আর কি। মানে তোমার যদি মনে হয় করবে তুমি করো। সেই মতন আমি ঝাঁটা হাতে করে নিয়েই লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে। আমি গাটা কিন্তু ধুয়ে এসেছি, আর যদি ভাবতাম যে এগুলো করব তাহলে এগুলো করেই আর কি গাটা ধুতাম, কিন্তু হঠাৎ মনে হলো করব, তাই হচ্ছে কি শুরু করে দিয়েছি কাজ আর কি। ভালো লাগছিল না দেখতে যে ঘর দাবাটা এত নোংরা, ভালো লাগছিল না। যতই কাজ হোক না কেন একটু পরিষ্কার করে আর কি রাখি। তারপর আমি কাজ করছিলাম, তারপর তোমাদের দাদা বললো ঠিক আছে তুমি যেখানে পরিষ্কার করবে বলে মনে করেছো, চলো তোমার সাথে সাথে আমিও একটু হেল্প করে দিই।
আর ঘরের মধ্যে দেখো কী অবস্থা, বালি, ইটের টুকরো, পাতা, মানে পিছনে তো আম গাছ আছে, আম গাছের পাতা, বাঁশ সব কিছুই পড়ে আর কি আমার সুন্দর ঘরটাকে কী অবস্থা করে রেখেছে। আমার না একটুও দেখতে ভালো লাগছে না। যাই হোক, চলো কী আর করা যাবে, টুকটুক করে এগুলো একটু পরিষ্কার করে রাখি। এতক্ষণ যখন কষ্ট করে আমি জল বয়ে বয়ে এনে ধুচ্ছিলাম, তখন আর কি বৃষ্টিটা হতে পারেনি। আর যেই দেখো পরিষ্কার করে আমি জল টল বয়ে এনে ঘর বারান্দা ধুয়ে যখন পরিষ্কার করেছি, তখনই দেখো বৃষ্টিটা পড়তে আর কি আরম্ভ হয়েছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা আর কি পড়ছে। যাক চলো, বেশ তো পরিষ্কার করেছি, আমার দেখেও মনটা বেশ শান্তি লাগছে যে অন্তত পরিষ্কার তো হয়ে রইলো, তারপর কালকের যা হবে আর কি দেখা যাবে। চলো যাই, গিয়ে ঘরে উঠে যাই। বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, দেখো উঠানটা একদম ভিজে গিয়েছে। আর এপারে তো মাটি তোলা হয়েছে, ওগুলো তোমাদেরকে আর কি পরে দেখাবো।